শুধু আমার না, এই গোটা পরিবারের ক্ষতি করেছিস। শুভলক্ষ্মী আর আদ্রিতের ক্ষতি করেছিস তুই। তুই কি বলছিস মোহনা? কি বলছি বুঝতে পারছিস না? না তুই বুঝতে পারছিস না? না কথা না ঘুরিয়ে সোজাসুজি বল, শুভ আর আদ্রিতের মেয়ে কোথায়? বল। মোহনা, সিন ক্রিয়েট করিস না। তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। ছাড় আমাকে। কি বলছিস? খুন ধরে সহ্য করছি নাটক, আর আমি সহ্য করবো না। আমার মেয়ে কোথায় কোথায় বলে বলো না, অনেক করে বেড়ে তোমার। তাহলে কিন্তু আপনার এমন অবস্থা করব মিস্টার সেন যে আমাদের ক্ষতি করার কথা তো দূরের কথা, ক্ষতি করার কথা ভাবার মতো অবস্থাতেও আপনি থাকবেন না। সবাই হঠাৎ শ্রীয়ের খোঁজ আমার কাছে জানতে চাইছে কেন? ওরা কি জেনে গেছে যে আমি ওকে কিডন্যাপ করেছিলাম? বাট সেটা কি করে সম্ভব? মোহনা, কি হচ্ছে এটা? সিন ক্রিয়েট করছিস কেন? ইজ দিস অ্যান অ্যাম্বুশ? সবাইকে সামনে ফাঁসাই বলে ডেকেছিলি নাকি? হ্যাঁ তো এই জন্যই তো মিথ্যে কান্নাকাটি করে ফোন করেছিলাম তোকে। বলেছিলাম এই বাড়ির সবাই আমায় টর্চার করছে। কারণটা তো আমি জানি। আসলে আমি জানি তুই আমায় আজও সব থেকে বেশি ভালোবাসিস। তাই আমার কষ্ট হচ্ছে শুনলে সবার সামনে চলে আসবি। যতই 20 বছর ধরে তুই ঘাপটি মেরে থাক, আমি জানি তুই আমার জন্য আসতিস। তাই জন্যই তো আমি আর শুভলক্ষ্মী প্ল্যান করে তোকে এখানে আনা করেছি। এসো এসো আমার সঙ্গে, সর এসো। শুভলক্ষ্মী এসো বলছি। শুভলক্ষ্মী বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না। শুভলক্ষ্মী বিশ্বাস করো, আমি জানতাম না দাদা সিকে কিডন্যাপ করেছে। আমি জানতাম না। আমি জানলে আমি নিজের প্রাণ দিয়ে ওকে আটকাতাম। যার জন্য আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পেল, তার বাবাকে পেল, এই পরিবারটা পেল, তাকে আমি সন্তান হারা হতে দিতাম না। শুভলক্ষ্মী বিশ্বাস করো, আমি তোমার পায়ে পড়ছি। শুভলক্ষ্মী আমি তোমায় বিশ্বাস করি মোহনা, আমি তোমায় বিশ্বাস করি। এই মুহূর্তে তুমি আমার একমাত্র নিরাপদ উপায়, যে আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ মোহনা। কিন্তু তুমি যে নিচে সবার সামনে। আমি ইচ্ছে করে নাটক করেছি সবার সামনে, তোমাকে অবিশ্বাস করার নাটক করেছি। কারণ আমি জানি না মিস্টার সেন কি করছে। যেই মানুষটা আমাকে শাস্তি দেবে বলে আমার মেয়েটাকে আমার কাছ থেকে এত দিন দূরে করে দিতে পারে, আমি তো সত্যিই জানি না সে আবার আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে কিনা, তার কোনো গুপ্তচর সর্বক্ষণ আমার ওপর নজর রাখছে কিনা। তাই আমি ইচ্ছা করে সবার সামনে তোমাকে অবিশ্বাস করার নাটক করেছি। মোহনা প্লিজ প্লিজ মোহনা, তুমি পারো আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে। মোহনা প্লিজ। কিন্তু আমি কি করে স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি? না মানে বিশ্বাস করো শুভ, 20 বছর ধরে দাদার সাথে আমার কোনো যোগাযোগই নেই। ইনফ্যাক্ট কখনো ফোনে কথা পর্যন্ত হয়নি। আমি কি করে? আমায় করতে হবে মোহনা, যে করেই হোক মিস্টার সেনের সঙ্গে যোগাযোগ করার উপায় বের করতে হবে। তুমি বলেছো না তুমি আমার বন্ধু, এবার তোমাকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। এটাই হবে তোমার পরীক্ষা। আমি প্রাণ দিয়ে হলেও বন্ধুত্বের প্রমাণ দেব। তুমি যা বলবে আমি করব। কিন্তু সত্যি বলবো শুভলক্ষ্মী, আমার না মাথায় আসছে না আমি দাদার সাথে যোগাযোগটা কি করে করব। মোহনা একটু মাথা খাটিয়ে ভাবো না। অস্ট্রেলিয়াতে মিস্টার সেনের কোনো প্রপার্টি আছে কিনা, বা কিছু একটা সূত্র, মানে
দেখো, মিস্টার সেনের একমাত্র দুর্বলতা তুমি। ও সকলের থেকে পালিয়ে বেড়ালেও তোমার সঙ্গে যোগাযোগের সব পথ ও বন্ধ করে দেবে না। প্লিজ মোনা দেখো না, কোনো নাম্বার বা কিছু যদি পাওয়া যায়। দাদার কোনো কন্ট্যাক্ট নেই আমার কাছে, শুধু না একটা নাম্বার আছে, বহু বছর আগে একবার কথা হয়েছিল, কিন্তু কিন্তু এটা তো ইন্ডিয়ান নাম্বার। তুমি একবার একটাতে প্লিজ ফোন করো না, একবার দেখো যদি যদি কোনো মিরাকেল ঘটে, যদি কোনো খোঁজ পাওয়া যায় প্লিজ। আমি ট্রাই করছি, কিন্তু দাদা যদি অস্ট্রেলিয়ায় থাকে এই নাম্বারটা লাগবে না শুভ। একবার এই শুভলকে রিং হচ্ছে। মোনা তার মানে মিস্টার সেন ইন্ডিয়াতে আছে, আর আমার মেয়েটাও। হ্যালো, কি ব্যাপার? রায় পরিবারের বউয়ের একদিন বাদে নিজের দাদাকে মনে পড়েছে? কি হলো, ফোন করছিস তো বল, কি বলবি? হ্যালো হ্যালো দাদা, কোথায় তুই? মোহনা, কাঁদছিস কেন? খুব বড় ভুল করে ফেলেছি দাদা, এতগুলো বছর ধরে ভুল মানুষদের বিশ্বাস করে এসেছি। দাদা বল, তুই আমাকে বাঁচাবি না? প্লিজ নিয়ে যা এখান থেকে, খুব অত্যাচার করছে আমার ওপর। আমি বলছি তুই আমায় ক্লিয়ারলি বল কে টর্চার করছে, না হলে তো আমি বুঝতে পারছি না কিছু। কি হয়েছে বল মোহনা। মোহনা, দাদারই তো বোন আমি, ছলচাতুরিটা আমিও খুব একটা কম জানতাম না। আজকে দাদার শিক্ষাই দাদার উপর অ্যাপ্লাই করলাম। আমি জানি শুভলক্ষ্মী, এবার দাদা এ বাড়িতে আসবেই। শুভ, তার মানে তুই মোহনাকে সন্দেহ করিসনি? না, সন্দেহ করিনি। আমি মানুষ চিনি, কার পক্ষে কি করা সম্ভব সেটা আমি জানি। মোহনার সঙ্গে আমার যা ভুল বোঝাবুঝি রাগারাগি ছিল সেটা 20 বছর আগেই মিটে গেছে, যেদিন আমি ওর প্রাণ বাঁচিয়েছিলাম। তাই আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম, আর যাই হোক না কেন মোহনা আমার এত বড় ক্ষতিটা কোনো দিনও করতে পারে। একমাত্র তুমি বিশ্বাস রেখেছিলে শুভলক্ষ্মী, আর আর বাকিরা যাদের জন্য সারাটা জীবন প্রাণ পাত করলাম, সেই মানুষগুলো আমায় বিশ্বাস করেনি। আমার দাদার পাপের শাস্তি আমাকে দিচ্ছিল। মোহনা, শোন, আমি একটা প্রশ্ন করছি, হ্যাঁ প্লিজ প্লিজ বোন, হ্যাঁ যেটা বিশ্বাস করি সেই উত্তরটা দিবি। তুই শুভলক্ষ্মীকে চুজ করলি ও মি, মানে তুই এই লোকগুলোর জন্য আমাকে নিজের দাদাকে, তোর আদরের দাদাকে বিট্রে করছিস 100 বার। কারণ তোর জন্য তো আমার লাইফটা হেল হয়ে গেছিল রে। একটা অমানুষ, ক্রিমিনাল, বেপরোয়া মেয়ে তৈরি হয়েছিলাম আমি। আজকে এই পরিবারের মানুষগুলোর জন্য আমি ভালো আছি। তোকে আগেও বলেছিলাম, এখনো বলছি, আমি সত্যি এখন ভালো আছি। তাই আমি 100 বার কেন, 1000 বার, সারা জীবন এই মানুষগুলোকেই তোর আগে চুজ করব। এটা নিয়ে ঝামেলা বাড়ি আর লাভ নেই। শ্রী যে আরিয়া সেটা গোপন রাখতে হবে। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতেই হবে।